আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে ছাদ বাগান থেকে কিছু শাকসবজি হারভেস্ট করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ছাদ বাগানে এবার আমি কিছু শীতকালীন শাকসবজি চাষ করেছি, তো সেগুলোই থেকে মাশাআল্লাহ খুব ভালো ফলন হচ্ছে। মোটামুটি পারিবারিক চাহিদা অনেকটাই মিটে যাচ্ছে। আপনারাও চাইলে ছাদ বাগানে হোক বা বারান্দা বাগানে হোক বা আপনাদের বাড়ির আঙিনায় হোক প্রয়োজন মতো শাকসবজি চাষ করলে পারিবারিক চাহিদা মেটাতে পারবেন। আমার ছাদ বাগানে প্রায় ৮-১০টার মতো টমেটো গাছ আছে, তো সেখানেই টমেটো হয়েছে মোটামুটি ভালোই। আর টমেটো গাছের একটা সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের কারণে টমেটো গাছের নিচে বা টমেটো ফল যেটা হয় সেটার নিচে দাগ পড়ে যায়। তো দাগ পড়ে গেলে করণীয় কী, বা ক্যালসিয়ামের অভাবে যে দাগ পড়ে যায় সেটার জন্য কি করবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি সেই ভিডিও লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর টমেটোগুলোর টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো, এর মধ্যে কোনো টক ভাব নেই। আমি ছাদেই ২-৩টা খেয়ে নিয়েছি। আর এখানে আমার গাছের যেই কাঁচামরিচ ছিল সেগুলো অনেকগুলো পেকে গেছে, তো আমি তুলে ফেলছি। আর এখান থেকে যেই মরিচ, এই মরিচগুলো অনেক বেশি ঝাল, থোকায় থোকায় ধরে, এই জন্য আমি আলাদা করে রাখলাম ২ সাইডেরগুলো। এখান থেকে আমি বীজ সংগ্রহ করব। আর আপনাদের কারো বীজ লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখান থেকে আমি লাল শাক তুলে নিচ্ছি অনেকগুলো। আর এই লাল শাকের মাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। এর আগে আমি অনেকগুলো লাল শাক তুলেছিলাম, তো সেগুলো একদিন আমি ভাজি করে খেয়েছি। আর বেগুন গাছে এই দিয়ে তৃতীয়বারের মতো হারভেস্ট করছি। ৩টা গাছ থেকে আমি টোটাল বেগুন হারভেস্ট করেছি। মাশাআল্লাহ দেখুন অনেকগুলো বেগুন হয়েছে, প্রায় ১১-১২টার মতো বেগুন। আর এখান থেকে আমি কিছু পেঁয়াজ পাতা এবং রসুন পাতা ছিঁড়ে নিব, একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব ভেবেছি, তো এখান থেকে এই জন্য তুলে নিচ্ছি। সব কিছুই অল্প অল্প করে লাগানো আসলে, তো দেখা যায় যে মাঝে মাঝে প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও দিলে ভালো লাগে, তো সবসময় দিতে পারি না, চেষ্টা করি দেওয়ার জন্য। এখান থেকে আমি কিছু থানকুনি পাতা তুলে নিয়েছি। এর উপকারিতা আপনারা সবাই কম বেশি জানেন, থানকুনি পাতার অনেক পুষ্টি গুণাগুণ থাকে, তো মাঝে মধ্যে এটা আমি ভর্তা খাওয়ার জন্য তুলে নেই। অনেকগুলো তুলে নিয়েছি মাশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমার গ্রুপের লিংক এবং পেজের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন। আর আপনাদের গাছের কোনো সমস্যা থাকলে আমার সেই গ্রুপে আপনারা আপনাদের গাছের ছবি দিয়ে পোস্ট করতে পারেন, তাহলে আপনাদের গাছের কোনো সমস্যা থাকলে সেখান থেকে পরামর্শ পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি।